হ্যালো ফ্রেন্ড, ক্রিয়েশন অফ প্রিয়াংশু চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এখন বাজে সকাল 11টা। সারা রাত বৃষ্টি হওয়ার পর আমাদের বাড়ির রাস্তার সামনে জল জমে গিয়েছে। আর আমাদের বাড়ির সামনে একটা ছোট্ট সবজি ক্ষেত আছে। এখানে আছে পাট শাক, কলমি শাক, পুঁই শাক। দেখো আমাদের শাক সবজিগুলো প্রায় ডুবে যাচ্ছে। পুরোটা ডুবে নেই, অর্ধেক ডুবে আছে। আর একটু বৃষ্টি হলে মনে হয় পুরোটাই ডুবে যাবে। আমাদের এখানে এক সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির জলে আমাদের বাড়ির সামনে রাস্তা বন্যা হয়ে গিয়েছে। আর দেখো কত বড় একটা সাপ এদিকেই আসছে, আমাদের বাড়ির এদিকে। তাই মা সাপটাকে তাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু সাপটা গিয়ে ওই ঝোপের মধ্যে ঢুকে পড়ল। আমাদের বাড়ির চারিপাশটা জঙ্গলে ভর্তি, তাই এরা আমাদের বাড়িতে চলে আসে। শুধু বাড়িতে নয়, ঘরের ভিতরেও ঢুকে যায়। আমার চান করা, পুজো দেওয়া, খাওয়া দাওয়া সব কমপ্লিট করে এখন ভাবছিলাম একটু বাইরে যাব, মানে রাস্তার ওদিকে একটু যাব। কিন্তু দেখো 4টা বাজে, মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছে, এত অন্ধকার করেছে। আর দেখো এখনো বৃষ্টি পড়ছে। এক সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে। কার ভালো লাগে বলো এত বৃষ্টি? বৃষ্টির জন্য কিছুই করা যাচ্ছে না, বাইরেই বেরোনো যাচ্ছে না, এত বৃষ্টি। আর বাইরে বৃষ্টি পড়ছে, আর মা আর আমি এখানে বসে আম কাটছি। এগুলো সব আমাদের বাড়িরই গাছের আম। আমগুলো কিন্তু খুব মিষ্টি আর বড় বড়। কিন্তু বড় আর মিষ্টি হলে কি হবে? আমাদের খাওয়ার আগেই পোকাগুলো সব খেয়ে নেয়। যেটুকু বাকি থাকে ওইটুকু আমরা খাই। কাটছে, দেখো কত পোকা বেরোচ্ছে। আর সব আম কাটার পর দেখো কতটুকু ভালো আম পেলাম। কি করব বলো, পোকায় তো আগে খেয়ে নিয়েছে। যেটুকু ভালো পেলাম ওইটুকুই আমরা এখন খাবো। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। জানি ভালো হয়নি, কারণ এটা আমার সেকেন্ড ব্লগ। ভালো করে ক্যামেরা ধরতে পারি না, ঠিকমতো গুছিয়ে কোথাও বলতে পারি না। তবুও বলবো, আমাকে একটু সাপোর্ট করে আমার পাশে থাকো। আর যেগুলো ভুল হয়েছে আমাকে কমেন্টে জানিও, আমি ঠিক করে নেওয়ার চেষ্টা করব। আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য ব্লগে। তোমরা সবাই ভালো থেকো।